ওয়েলকাম টু মাই চ্যানেল হাউস ওয়াইফ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি অপূর্ব স্বাদে ভোলা ভেটকি মাছের ঝাল। এর জন্য আমি এখানে একটা বেগুনের অর্ধেককে 4 টুকরো করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি করেছি, আর এখানে বয়েল আলু নিয়েছি, আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এটা চোখলাগুলো ছাড়িয়ে নেব। আর আমি মশলার মধ্যে এখানে নিয়েছি খুব সিম্পল, এখানে হলুদ গুঁড়ো, এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে নেবো, এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, নুন, আর এখানে জিরে গুঁড়ো। তো এবার আসল প্রসেসে আসছে। আর এখানে সর্ষের তেল দিয়ে আমি এটা বানাবো। আর এর মধ্যে আমি প্রথমে বেগুনগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এতে খুব কম তেলেই এটা ভাজা হয়ে যাবে আর খুব হেলদিভাবে হবে। এখানে তেলের বেশি প্রয়োজন হবে না, এটা আপনারা দেখিয়ে দেবো। আর এবার এগুলো ভালো করে মেখে নেওয়ার পর আমি এবার মাছগুলোকে আমি ভালো করে মেখে নেব। এখানে আমি 3টে ভোলা ভেটকি মাছ নিয়েছি, খুব ভালো করে নুন হলুদ এটার মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রত্যেকটা মাছ ভেজে নেব। তার জন্য প্রথমে আমি এর মধ্যে একটু নুন দিয়ে নিলাম, এতে মাছগুলো তলায় লেগে যাবে না আর খুব ভালোভাবে এটা ফ্রাই হয়ে যাবে। আজকে যারা প্রথম আমার এই রেসিপিটি দেখছেন বা আমার চ্যানেলটি ভিজিট করছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অফুরন্ত ভালোবাসা। আপনার একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার করে দিতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। কেননা বন্ধুরা, আমি যখন আবার কোনো নতুন ভিডিও ছাড়ব, সবার প্রথম নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবে আপনারা আমার পাশে থাকতে পারেন। আর রেসিপি আমরা দেখি, আমরা নিজেরা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি, তবুও এক একজনের রান্না এক এক রকম হয়। আর কে কীরকমভাবে বানালো, কোন জায়গার লোকেরা কীভাবে রান্না করলো, এটা দেখার মজা অনেক আলাদা। আর রান্নার টেস্ট কতটা কীরকম হলো, কিভাবে রান্না করলে আরও বেটার হতে পারে, এই জন্য আমরা সবার রান্নাগুলোকেও দেখে বেরোই। আর আমরা যেহেতু আমরা প্রত্যেকেই রান্না করি, এবার যারা আমার ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা। যদি ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো করবেন। মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এটা খুব কড়া করে ভাজবো না, তাহলে এই মাছটার টেস্টটা হবে না। ঠিক এই পর্যায়ে ভেজে উঠিয়ে নেবো। দুপাল যখন ভাজা হয়ে যাবে উঠিয়ে নেব। আর এই সিজনে এই ভোলা ভেটকি মাছের টেস্ট খুব সুন্দর হয় আর খেতেও খুব টেস্ট হয়। কোনো অংশে বড় ভেটকি মাছের তুলনায় কম নয়। এই রেসিপিটা আমি যেভাবে বানিয়েছি এভাবে খুব ঝটপট তো হয়ই, আবার এটার টেস্টও সেই রকম অসাধারণ হয়। আর অন্য কিছুর প্রয়োজনই হয় না এভাবে বানালে। এবার আমি মাছগুলোকে আমি তুলে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, তার মধ্যে একটা তেজপাতা দিয়ে আর সামান্য জিরে দিয়ে, একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম, নিয়ে এটাকে এক পাশে করে রেখে দিলাম। এবার আমি নুন হলুদ মাখানো বেগুনগুলোকে এভাবে উল্টে ভেজে নেব। যেভাবে বেগুন ভাজা করা হয় সেভাবে আমি উল্টে পাল্টে এটাকে 4-5 ভেজে নেব। আর দেখুন, এটা বাড়িতে আমরা ন্যাচারালি থাকলে এভাবেই আমি রান্না করি। পেঁয়াজগুলোকে আমি আলাদা করে উঠিয়েও নিই না, এভাবেই কড়াই এক পাশে থাকে, আমি নেড়ে নেড়ে দিই, মাঝখান দিয়ে আমি এইভাবেই রান্না করে নিই। তো এভাবে আমি বেগুনগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা আলুগুলোকে, যেগুলো চোখলায় ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। আলুটা বয়েল করে রাখার প্রথম কারণ হচ্ছে, এখানে বেগুনটা নিয়েছি খুব নরম আর খুব তাড়াতাড়ি বেগুনটা গলে যায়। আর আলুটা কি হয়, যদি সিদ্ধ করে নেওয়া হয় তো খুব বেশি সময় ধরে আলুটাকে সিদ্ধ করানোর জন্য ঝোলটাকে ফোটাতে হবে না, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। এভাবে যদি আমরা রান্না করি, যারা বিজি পারসন, যারা ওয়ার্কিং লেডি, তাদের পক্ষে ঘর সামলে বাইরে যাওয়ার ব্যাপার থাকে, তারাও এভাবে ঝটপট করে মাছের ঝোল বানিয়ে নিতে পারেন এই ঝালটা। তো খুব টেস্টিও এই ঝাল। আর এই সিজনের ভোলা ভেটকি মাছ টেস্ট তো হবেই। আর এভাবে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা এটা আমি শিলপাটায় বেটে নিয়েছি, দিয়ে সামান্য জল দিয়ে নিলাম। এবার আমি এই জলের মধ্যেই দিয়ে দেবো গুঁড়ো মশলা। তার মধ্যে রয়েছে এখানে জিরের গুঁড়ো পাউডার, আর এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদটা যেহেতু আমি আগেই দিয়ে নিয়েছি, এখন আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি এভাবে মশলাটাকে এই জলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
তো মশলাটা একটু কষিয়ে নিলে যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে মশলার খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর এতে তরকারির স্বাদটাকেও খুব বাড়িয়ে দেয়। আমি এখানে বেগুনের সাথেই করে নিচ্ছি। যদি মনে হচ্ছে কারো বেগুনগুলো গলে যাচ্ছে তাহলে বেগুনগুলোকে উঠিয়ে নেবেন, তাহলে খুব ভালো হবে, আরও বেগুনগুলো গোটা থাকবে। তো আমি সেভাবে কায়দা করেই এটা করছি। আমি জানি প্রত্যেকেই আপনারা বাড়িতে খুব ভালোই রান্না করেন, কিন্তু অন্যের রান্নার মধ্যে কীরকম টাইপ ওটা দেখেও আমরা অনেক কিছুই শিখি। এভাবে খুব ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে গ্রেভি বানানোর জন্য আন্দাজ মতো জল দিয়ে দেবো। এবার আপনারা এখানে গরম জলটাও দিতে পারেন, কেন গরম জলটা দিলে কি হবে, এই সবজিটা যেহেতু একদম হয়ে গেছে, যেমন আলু এখানে সিদ্ধ করা, এখানে বেগুনও হয়ে গেছে, তাহলে খুব ভালোভাবে এটা হয়ে যাবে। আর যদি আপনারা ঠান্ডা জল দেন তাহলে কি হবে, ঠান্ডা জলে একটু টাইম লাগবে জলটা ফুটে উঠতে। তা যে কোনো সবজিতেই আমরা যদি গরম জল দিই ওটা টেস্ট একটু আলাদাই হয়। এবার আমি এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে নিলাম। প্রথমে নুন দিইনি, কারণ বেগুন ভাজার মধ্যে অল্প নুন ছিল, কিভাবে কতটা হবে যারা আন্দাজটা বুঝতে পারবেন না তারা শেষে এভাবে নুনটা দিয়ে নেবেন। এবার দেখুন এই রান্নাটি আমি একদম 15 মিনিটের মধ্যে করেছিলাম, খুব কম সময়ের মধ্যে। এবার ঝোলটা ফুটে উঠলেই আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর মাছগুলো যখন একটু ফুটে আসবে, এখানে 2 থেকে 3 মিনিট ফোটালেই এটা হয়ে যাবে। যেহেতু বেগুন সিদ্ধ করা আছে, আলু সিদ্ধ করা আছে, মাছগুলোকেও ভালো করে ভেজে নেওয়া আছে, তাহলে কী হবে, এবার আমি এখানে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে আমি ঢেকে দিচ্ছি। এতে মাছগুলোর মধ্যে ঝোল মশলা যা আছে গ্রেভিটা পুরো ওর মধ্যে ঢুকে যাবে। আর যেহেতু দাগ দাগ করে কেটে দেওয়া রয়েছে তাতে খুব ভালোভাবে মাছগুলোর মধ্যে এখানে ঝোলটা অবজার্ভ করে নেবে। মাছগুলোকে আর এক পাশ উল্টে দিলাম, এক পাশ হয়ে যাওয়ার পর উল্টে দিয়ে আরও 1 মিনিটের মতো এটা রেখে নেব। আর দেখুন এখানে বেগুনগুলো গলেনি, বেগুনগুলো ঠিকঠাক আছে। সেভাবে ঘাটাঘাটি করা যাবে না, তাহলে বেগুনগুলো একদম গলে যাবে। আর আপনারা বেগুনগুলো পরেও দিতে পারেন। ব্যাস তৈরি আমার এই মাছের ঝাল রেসিপি, ভোলা ভেটকি মাছের ঝাল। এর মধ্যে আমি একটু গরম মশলা আর এখানে আমি দিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। এতে এর স্বাদ আরও 2 গুণ বাড়িয়ে দিল। আর যারা ধনেপাতা পছন্দ করেন না তারা ধনেপাতাটা দেবেন না, আর এর মধ্যে ধনেপাতা দিলে একটা অসাধারণ হয়। তো আমার রেডি অপূর্ব স্বাদের ভোলা ভেটকি মাছের ঝাল। এভাবে বানিয়ে নিতে পারেন। আর এভাবে বানালে আর অন্য কোনো রান্নার প্রয়োজনও নেই, কারণ এর মধ্যে সবজি রয়েছে, আলু রয়েছে, বেগুন রয়েছে, মাছ রয়েছে, এই দিয়েই খাওয়া হয়ে যায়। এবার আমি এটাকে একটি সার্ভিং বোলের মধ্যে উঠিয়ে নেব। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো আজকে কত সুন্দর হয়েছে এই ভোলা ভেটকি মাছের ঝাল রেসিপি। দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে আমার অফুরন্ত ভালোবাসা। আজকের মতো এখানেই, আবার আসবো আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর হ্যাপি থাকুন।